শুভ সকাল বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা বলে ওঠে নতুন একটা দিন, নতুন করে সংসারের খুঁটিনাটি গুছিয়ে নেওয়ার পালা। দিনের শুরুটাই করলাম ব্যালকানি থেকে। কালকের মেলা জামা কাপড়গুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, তাই চটপট ওগুলোকে তুলে ভাঁজ করে নিলাম। সকালের এই হালকা রোদে ব্যালকানিতে দাঁড়াতে মনটা ভালো হয়ে যায়। এরপরে চলে এলাম আমাদের শোবার ঘরে। শোবার ঘরের চেহারা তো পাল্টায় এই বিছনার চাদরে। বিছনার চাদর বদলাতেই ঘরের লুকটা অন্যরকম হয়ে যায়। আজকে নতুন সপ্তাহের শুরুতেই বিছনার চাদরটা বদলে একদম ফ্রেশ করে নিলাম। ঘরটা যেন এক নিমিষেই হাসি মুখে তাকিয়ে উঠল। ঘর গোছানো শেষ হতে না হতেই তুলে নিলাম ঝাড়ু আর ঘর মোছার ন্যাতা। ঘরের কোণে কোণে জমে থাকা ধুলোবালি ঝেড়ে ফেলে পুরো ঘরটা একদম ঝকঝকে তকতকে করে তুললাম। আর ঘরটা ভীষণ সুন্দর লাগছিল। ঘর পরিষ্কার থাকলে মনের ভেতরটা কেমন যেন শান্ত লাগে, কি তাই না বন্ধুরা? কথায় আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এই পুরনো প্রবাদটি আজও কতখানি জীবিত তা প্রতিদিনের সংসারের দিকে তাকালেই বোঝা যায়। একটা ঘরের শ্রী শান্তি আর ভালোবাসা অনেকটাই নির্ভর করে সেই ঘরের লক্ষ্মীর ওপর। তার গোছানো স্বভাব, রান্নার স্বাদ, সবাইকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষমতা মধ্যেই লুকিয়ে থাকে একটা সুখী পরিবারের আসল রহস্য। সত্যি, নারী ছাড়া ঘর তো শুধুই চারটে দেয়াল, সংসার হয়ে ওঠে তার গুণের ছোঁয়াতে। এবার পালা গৃহিণীদের আসল যুদ্ধক্ষেত্রে, মানে আমাদের রান্নাঘর। বেসিনটায় এক গাদা বাসন জমে পাহাড় হয়েছিল। সকালে অনেকটা কাজ ছিল বলে আমি সকালে ধুতে পারিনি। একে একে সব কটা বাসন মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করলাম। তারপর বেসিনটাকে একটু ভালো করে ধুয়ে রাখলাম, যাতে দেখতেও ভালো লাগে। বাসন ধোয়ার পর রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। মশলার কৌটোগুলো এদিক ওদিক হয়ে পড়েছিল। যেহেতু রান্না করেছিলাম সকালে, সেই মশলার কৌটোগুলো থেকে শুরু করে রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। একদম সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পরিষ্কার থাকলে ঠিক রান্নাঘরে এনার্জি পাওয়া যায় রান্নাঘরের কাজকর্মগুলো করতে। সংসারের সব কাজ তো মোটামুটি গুছিয়েই ফেলেছি। এবার নিজেকে গোছানোর পালা। চটপট গিয়ে একটা আরামের স্নান সেরে নিলাম। সব ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। স্নান সেরে শুদ্ধ কাপড়ে ঠাকুরের সামনে বসলাম। প্রদীপটা জ্বালিয়ে ধূপ দিয়ে আজকের দিনটার জন্যে একটু পুজো দিলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন দিনটা খুব ভালো কাটে, সকলে যাতে খুব ভালো থাকে। আজকে সোমবারের সকালটা আমার এইভাবেই কাটলো। নতুন সপ্তাহের শুরুতেই ঘরদোর একদম ঝকঝকে তকতকে করে গুছিয়ে নিলাম, আর তার সাথেই মনটা কেমন যেন ফ্রেশ হয়ে গেল। আমার আজকের এই ব্যস্ততার সকালের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।